আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো সবাই ঝংকার দিয়ে জোর আওয়াজে কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে জবান খুলে আল্লাহ নামে জিকির করি আল্লাহ 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 Allah 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শালিধা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আমার শায়খ মুর্শিদ পীর কামেল হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসিমি দামাত বরকতুল আলিয়া কথা বলবেন। বাংলাদেশের তরুণ আলেমে দ্বীন, আমার অত্যন্ত স্নেহস্পদ হযরত মাওলানা, যে সমস্ত ওলামা ইকরামগণ এখানে কথা বলেছেন, বলবেন, অরুণ তরুণ নবীন প্রবীণ ওয়াইজিন کرامগণ, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা
বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা, পর্দানিশীল মা ও বোনেরা, স্কুল, কলেজ, ভার্সিটি এবং সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা উপস্থিত আছেন। আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মেরে লখতে জিগার বিভিন্ন মাদারিস থেকে আগত সম্মানিত তলাবা এজম উপস্থিত আছেন। আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, পাশাপাশি আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালেকিন বাবারা, ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই দ্বীনি এদারার মাদ্রাসার পক্ষে ইসলামী মহাসম্মেলনে জান্নাতি সামিয়ানার নিচে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক জাল্লা দান করলেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। উচ্চ আওয়াজে আবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে ইমানদার বান্দাদেরকে ইমানি দৌলত অর্জন করেনেওয়ালা বান্দা বান্দিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, যদি আমার এই প্রিফার্সে মোকাদ্দমায় ভূমিকায় সূচনা লগ্নের কথা বুঝে থাকেন, তাহলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ইমানদার বান্দা বান্দিদের নিজেদের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? সবাই বলেন নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আল্লাহর নামটা নিতে গিয়ে কোনো ভয় আছে? উচ্চ আওয়াজে আবার মহব্বত করে বলেন নির্দেশ কার? জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন বান্দাদের ঈমান বাড়ে, আল্লাহর ভয়ে তাদের অন্তর নড়ে ওঠে। এ দলিল আদাল্লাহ কোরআন শরীফে আছে না নাই? আবার বলেন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই ঈমানদাররা সর্বাবস্থা আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমি রবের উপর ভরসা রাখে। বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আল্লাহু আকবার জোরে বলা সুন্নত। জোরে বললে নূর ছড়ায়, আর এই নূর ছড়াইতে যাইয়া যদি আওতার মধ্যে আমার আপনার বংশের ময় মুরব্বীর কবর পড়ে যায়, এই নেক আওয়াজের বদৌলতে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিবেন। একটু বলেন তো আল্লাহু আকবার। ঈমান যাদের বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আজকে আমাদের সমাজে অনেক মানুষ নানান ধর্মের দোহাই দিয়ে মুসলমানদের কণ্ঠনালী চেপে ধরে আল্লাহু আকবার আওয়াজকে বন্ধ করতে চায়।
আমরা বলতে চাই দেশটা কিন্তু রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত হরিদাস পাল লেন সেন দাদাবাবুদের দেশ নয়। এ দেশটা মূলত মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এ দেশটা মূলত কাদের দেশ? মুসলমানদের দেশ। এখন মুসলমানদের দেশে মুসলমানদের সাথে বসবাস করে ধর্মের দোহাই দিয়ে রাম বামের কথা বলে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো গ্রুপ, কোনো ইউনিটি যদি আমাদের ইমানের কোয়ালিটির উপর আঘাত করে কণ্ঠনালী চেপে ধরে মুসলমানিত্ব কেড়ে নিতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই দেশটা ওলামায়ে কেরামের দেশ, দেশটা দাওয়াত ও তবলিগওয়ালাদের দেশ, দেশটা আল্লাহওয়ালাদের দেশ, দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, কালেমাওয়ালা নামাজিওয়ালাদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের গতিতে রবের হুকুমে ইসলাম চলবে। কোন রাম বামের ভয়ে মুসলমান ইসলাম ছেড়ে দিতে পারে না। মোহতারাম হাজিরিন, যদি তাই হয় তাহলে আল্লাহু আকবার আওয়াজ আসতে হবে না জোরে হবে? তো বলেন তো দেখি আবার আল্লাহু আকবার। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেটে আল্লাহু আকবার কয় না। যেটা কইব না মনে করবেন যে 14-15 বছর আলাদা গ্রুপে আসিল তো অন্য শরীরের তো ফিসলা কাটছে না। আমরা দেশও দেখবেন মা বোনেরা বালা মাছের ফিসলা চুড়াইতে গেলে সোত্রা পাতা ব্যবহার করে। সোত্রা পাতা চিনেন? অনেকে কয় খুশকা পাতা। হ্যাঁ, এইটা মাছের ফিসলা কাটানো লেগে পাতাটা ব্যবহার করে। তো আমরা বাম রামের মসনদ কাঁপিয়ে তুলতে চাই, বাতিল ফেরকার মসনদ কাঁপিয়ে তুলতে চাই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার কোনো জঙ্গি স্লোগান নয়, আল্লাহু আকবার কোনো গ্রুপের স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, এটা মহান আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদ ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদ ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का काम है। या अय्युहल मुद्दत्थिर कुम फअनज़िर व रब्बका फकब्बिर। আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহ নামের জিকির করতে হবে। এটা মুমিনদের প্রতি রবের নির্দেশ আছে না নাই? কার নামের জিকির করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনদের প্রতি আমি নির্দেশ দিয়ে দিলাম, আমার আদেশ, আমার নির্দেশ, তারা আমার নামের উযকুরুল্লাহ, আমার নামের জিকির করবে। কার নামের জিকির? বলেন, আল্লাহর নামের জিকির হবে না বাবার নামের জিকির হবে? আস্তে কথা কয়, আল্লাহর নামের জিকির না বাপের নামের জিকির? আল্লাহ নামের জিকির করতে হবে। আল্লাহ নামের জিকির করলে আল্লাহ আমাদের জিকির করবেন। সুবহানাল্লাহ কোন। ফাযকুরুনি আযকুরকুম, জানা থাকলে পড়েন ফাযকুরুনি আযকুরকুম। বলেন না ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাপ। ঠিক কি না?
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলতে পারবেন না এই কথাটা? তাহলে আল্লাহ ভোলাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য আমরা আল্লাহ ওয়ালা হিসেবে বলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। ঠিক কিনা? এমন একটা সময় ছিল আমার হাত ছিল না, পা ছিল না, কান ছিল না, চোখ ছিল না, নাক ছিল না, চুল ছিল না, ভুরু ছিল না, কিচ্ছু ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না, এই বস্তুতে রূপান্তরিত করেছেন কে? আমি দেখতেছি। আমার এই আঁখি দর্শন শক্তি, দৃষ্টি শক্তি দিয়েছেন কে? আলম নাজআল লাহু আইনাইন। পড়েন না আলম নাজআল লাহু, বলেন আলম নাজআল লাহু আইনাইন। কথা বলতেছি, লিসানটা, কথা বলার শক্তি, বাক শক্তি দিয়েছেন কে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমি ভাব প্রকাশ করতে জানি, ভালো মন্দ কথা প্রয়োগ করতে পারি, বলতে পারি, বল প্রয়োগ করতে পারি। এই শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন সবাই আল্লাহ রে ডাক রে বান্দা। এতগুলো মানুষ মুজাহিদের মতন আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ হওয়ার নিয়তে আল্লাহর জিকির করার উদ্দেশ্যে বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা, জোরে আল্লাহ রে ডাক রে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বন্ধু মা জননীর বুকে, ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বন্ধু মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে বইল নারী, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন থাকার জান। আল্লাহ রে ডাক রে বান্দা, বলেন আল্লাহ রে ডাক রে বান্দা। আবার আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। ঠিক কিনা? আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। সবাই সবাই আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ
মাশাআল্লাহ, যার ভাল লাগতেছে বুঝে নেন আল্লাহ আপনার মহব্বত করে। বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 বল। আল্লাহর দিদার পেতে ঘলে, মাওলার দর্শন নিতে ঘলে, আল্লাহওয়ালা হতে গেলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ বান্দা, আল্লাহ আল্লাহ বল। তাহলে আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআনে দলিল আছে না নাই? জিকির কি আল্লাহর নামে না বাপের নাম হইব? আল্লাহ এটাও কয়ে দিছে তুমি কেমনে জিকির করবা, আমার নামে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকবা। কোরআনে আছে না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল, সবাই আসমাউল। ভাল লাগতেছে না ভাই? মনে হইতেছে না যে এটা কোরআনের ক্লাস চলতেছে? কথা কয় না? আসমাউল হুসনা, বলেন আসমাউল। কিন্তু মনের বড় আফসোস, আমরা দেশে কিছু ভাই বোনেরা আছে পীরের কাছে মুরিদের দোহায়ের নাম দিয়া হেরা জিকিরের সময় আল্লাহর নাম খুঁজা হয় না, এলিকে বাহের নামে উল্টা পাল্টা কথা কে জিকির করে। আপনারা নরসিংদী আছে কিনা আমি জানি না, দেখবেন কি কায়দা করে কয় তুমি আজ বাগা বলেন নিঙি ডাঙা লাঙাতে গে রইলাম বঙ্গ চেঙ্গে গাছ দাগ লাঙাতে আই লাঙা না ও ও ও ও। আর তোরা কথা কোন ঠিক কি না? এই হলো জিকিরের নামে একটা তামাশা। আরে আল্লাহর সুন্দর সুন্দর নামের অভাব আছে কোরআনে। ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া আল্লাহ। যারা আল্লাহরে ভালোবাসেন বলেন না ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া রব্বাল আলামিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা মুসলমান জিকির করবে কার নামে? হ্যাঁ, আল্লাহর নামে। কিন্তু আমরার সমাজও অনেকে কয় যে হুজুর রাখলে আমার বিরুদ্ধে কয়। আরে বিরুদ্ধে না, তোমরা বালার লাগি কই। মানুষ গোস্ত খাইলে যেমন দাঁতের জিভাত গোস্ত আটকায়, ময়ের ভিতরে একটা বন্ধু আছে হরম বন্ধু জিব্বা, জিব্বার আগা যে কোনটার মধ্যে গোস্ত ঢুকা রয়েছে খালি বারবার হ্যান হয়ে যায়। কথা কয় না? হ্যাঁ, জিব্বার আগাটা হ্যান হয়ে যায়। এই কোনটার মধ্যে হাড্ডির টুকরা, এই কোনটার মধ্যে গোস্তের টুকরা, তাড়াতাড়ি ভারো তাড়াতাড়ি ভারো তাড়াতাড়ি ভারো। তখন দেখবেন না বাইর করা পর্যন্ত শান্তি নাই। যারা আমাদেরকে ওয়াহাবি বলে, যারা আমাদেরকে খারিজি বলে, যারা আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে মাজার বিরোধী বলে স্লোগান দিয়ে বলে যারা আমাদের শত্রু না, আমরাই তোমাদের পরম বন্ধু। তোমাদের ইমান আমলের কোনা কাঞ্চির মধ্যে শয়তান্না হাড্ডির টুকরা ঢুইকা রইছে, রাম বামের পেছাইন্না মুরাইন্না গোস্তের টুকরা ঢুইকা রইছে।
দিল্লির দাদা বাবুদের পাঁচাটা গোলামির পশম ঢুকে রয়েছে, রাশিয়ার আমেরিকার পাঁচাটা গোলামি করতে করতে তোমাদের কোনাকাঞ্চির মধ্যে কোনাকাঞ্চিতে হাড্ডি টুকরা ঢুকে রয়েছে। এইটা দেওবন্দের রুহানি সন্তানেরা, কাসেম নানুতুবির সন্তানেরা, শাইখুল হাদিস সন্তানেরা, সৈয়দ ফজল করিম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা, আহমদ শবীর সন্তানেরা, উলামায়ে হকেরা পরম বন্ধু হয়ে তোমাদেরকে বলে দেয় এইভাবে জিকির করো, এইভাবে আমল করো। এইটা তোমাদের শত্রু না, তা এটা তোমাদের হলো বন্ধুত্ব করা। কথা বলেন ঠিক কিনা? এখন না সিল্লাঙ্গ করার কি, না সিল্লাঙ্গ করার কি? এই লরিস না, লরসকে তোরা তো ইস্তেদে লরিস না, কষ্ট হইতেছে। হ্যাঁ ভাই, তাহলে এখন থেকে আমরা আল্লাহকে ডাকবো আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে। আসমাউল হুসনা বলেন, আসমাউল ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।